আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে কলার কাটিং করে দেখাবো। হাফ ব্যান্ড এখানে আমি লম্বায় 12 ইঞ্চি নিলাম। 12 ইঞ্চি নিয়ে কর্নারটা আমি আধা ইঞ্চিতে কেটে নিলাম। এরপরে আমি সুন্দর করে মিলিয়ে নিলাম শেপ করে। এরপরে আমি আড়াই ইঞ্চি একটা কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে আধা ইঞ্চি দিয়ে এই বক্রমটা আমি সেটিং করে নিলাম। সেটিং করে নেওয়ার পরে এরপর আমি আধা ইঞ্চি রেখে কেটে রেখে এটার উপর আমি বসাই দেব। বাকি অংশ যেটা থাকবে ওটা আমি কেটে ফেলে দেবো আধা ইঞ্চি রেখে। আপনারা যারা সেলাই কাজ শিখতেছেন নতুন, বক্রমের উপর সেলাই দিবেন না, একদম মুখে মুখে সেলাই দিবেন, না হলে পেছনের কাপড় সামনে চলে আসবে, ছোট বড় হয়ে যাবে। এরপরে ভিতরে ছোট ছোট করে কাটিংটা করে দিলে তাহলে দেখতে এবং কাজ করতে সুবিধা হবে আপনাদের। এবারটা উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে দোনো মাথা একসাথে করে একটা সেলাই দিয়ে দেব। সেলাইটা দেওয়ার পরে একসাথে সেলাই করতে সুবিধা হবে। এক পাট করে বসালে কষ্ট হবে। একসাথে বসিয়ে একটা সেলাই দিয়ে দেব। লম্বায় কিন্তু 12 ইঞ্চি নিয়েছি আমি। কলার উপরে আধা ইঞ্চি করে সেলাই দিয়ে দেব। আপনারা যারা শিখতে চান তারা দেখে সাথে সাথে সেলাই করবেন, দেখবেন আপনার পারবেন। আর যারা বলে যে পরে দিয়ে করব, তারা কিন্তু আর পারে না। এটা আমি গলার কাপড় হাতার মোহরা থেকে যেটা বের হয়ে আসছে ওইটা থেকে টিসি বক্রম দিয়ে সামনের গলার গলা আমি 7.5 ইঞ্চি লম্বা নিয়েছি, আড়াই ইঞ্চি করে চওড়ায় 5 ইঞ্চি নিয়েছি। 6.5 ইঞ্চি নিলে মাথায় দিয়ে যায় না, আধা ইঞ্চি চলে যাবে সেলাই, আর 7 ইঞ্চি থাকবে। সাইডে আধা ইঞ্চি করে কেটে রেখে দেবো। কর্নার কাট দুটোটা দিলে তাহলে কাপড়টা বসাতে ভালো হয়। এবার আমার কাপড়গুলো দিয়ে ফলস একটা সেলাই দিয়ে দেবো। এবার বক্রমের দুনো মাথা একসাথে ধরে একটা চাকান কেটে নেব, জামা বরাবর বসাই দেব। সামনের পাট জামার সামনের পাট ভালটা দিক আপনার বুক বরাবর সামনের দিকে থাকবে। উল্টো পাশে গলা বসালে অন্যদিকে চলে যাবে, উল্টো পাশে বসে যাবে। কাপড়ের ফালটা দিক আপনার মুখের সামনের দিকে রাখবেন, আপনার সামনের দিকে রাখবেন, নিচে উল্টো পাট, তাহলে গলা বসালে ভালটা হবে। আমরা যারা পুরাতন তারা তো পারে, আর যারা নতুন তারা তো বোঝে না, তাই বললাম। এবার ভালটা করে নেব। ভালটা করে গলা ফুটগুলো লাগিয়ে নেব। ফুটগুলো লাগানোর সময় বগলের পাশ থেকে নেবেন সেলাই, ওই পাশটাও এইভাবে নেবেন, তাহলে ভিতরের অংশ। এবার গলা দুটোটা একসাথে মাঝখানে একটা চাকান কেটে নেবেন। এখানে আধা ইঞ্চি
মতো কাপড় বের হয়ে গেছে। এবার এটার উপরে সেলাই দিয়ে দেব। বক্রম নিচে আর জামার কাপড় উপরে থাকবে। আবার বক্রম যদি উপরে দেন তাহলে জামার কাপড় নিচে চলে গেলে গলার কাপড় উপরে উঠে যাবে, নিচে নেমে যাবে। জামার বডির কাপড় বক্রমের উপরে থাকবে, বক্রম নিচে থাকবে। হালকা বডির কাপড় কলার না পরের হালকা হালকা টেনে একটু লাগাবেন, তাহলে লাগালে সুন্দর হবে। আর যদি বক্রম টেনে নেন জামার কাপড় কুঁচকে যাবে। আপনারা জামার কাপড় গলার দিকে এদিকে হালকা হালকা টেনে লাগাবেন, তাহলে অনেক সুন্দর হবে। আর কলার জামা কাটার সময় পেছনের পাট 1.5 ইঞ্চি বড় রাখবেন। প্রথমে সামনের পাট কেটে নেবেন, সামনের পাট কেটে তারপরে পেছনের পাট বসিয়ে উপরের দিকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন, তাহলে আর পেছনের কলারটা সামনে টান টান হয়ে ধরে থাকবে না। আর কলারের হাফ ব্যান্ড কলার কাটার সময় মনে রাখবেন, ফুট গলা যত দেন আরমোল যদি 7 দেন, ফুট গলা যদি 7 দেন তাহলে ফুট গলার সাথে আপনারা 1 ইঞ্চি জয়েন করবেন, না হলে দুনো ফুটের আরমোলে টান টান হয়ে ধরে থাকবে, ফুট গলা টান হয়ে যাবে কলারের সময়। আপনারা সবসময় মনে রাখবেন, ফুট গলা যদি 7 দেন তাহলে আপনারা 1 ইঞ্চি বাড়তি দিবেন ফুট গলা, তারপরে 1 ইঞ্চি বাড়তি রাখবেন। যে কোনো মানুষের 1 ইঞ্চি বাড়তি রাখবেন, তাহলে আপনাদের গলা টান টান হয়ে আর থাকবে না। এখন আপনাদেরকে আমি দেখাবো সাইডে, জামার সাইডে আমাদের অনেক সময় বেশি ছিঁড়ে যায়। এখন কাপড় পাতলা বেশি করে, এই কারণে কাটা থ্রিপিসগুলো অনেক পাতলা, এগুলোর দোনো পাড়া সহজে ছিঁড়ে যায়। এটার জন্য আমি 2 ইঞ্চিতে একটা কাপড় কেটে নিলাম, 1 ইঞ্চি চওড়া, লম্বায় 2 ইঞ্চি নিলাম, নিয়ে দুই ভাঁজ করে নিয়ে তখন আমি সাইড পাড়াগুলো নিয়ে সাইড পাড়ার কাছে এসে ওই পাশ দিয়ে দেবো, দিলে তাহলে সাইড পাড়াগুলো সেলাই করার পরে এটা আর ছিঁড়বে না, ছেঁড়ার সম্ভাবনা নাই। সাইড পাড়া সেলাই করার সময় আপনারা কখনো উপরেরটা টানবেন না, শুধু নিচের দিক টেনে টেনে উপরেরটা বসাই দিবেন, তাহলে আর কখনো উপরে অনেক লম্বা হবে না। শুধু উপরেরটি বসাই দিবেন, উপরের কাপড়টা বসাই দিবেন, নিচেরটা টান টান করে ধরে রাখবেন, তাহলে উপরের কাপড় ওরপ থাকে, ওই কারণে চওড়ার জন্য মানুষের নেয় বেশি, ওই কারণে ওরপের মতো হয়ে যায়। এরপরে টান দিলে উপরেরটা টান দিলে নিচেরটা কম হয়ে যায়, জামার কোনা বের হয়ে যায়। তাই আপনারা কখনো উপরের কাপড় টানবেন না, নিচের কাপড় টেনে টেনে উপরেরটা শুধু বসাই দিন। এবার এটাকে ভাঁজ করে এটার উপরে সেলাই দিয়ে দিবেন, তাহলে এটা শক্ত হয়ে যাবে। আমি নতুন কাজ করতেছি, আমি জানি না কীভাবে বলতে হয়, আমি বুঝতেছি না, চেষ্টা করতেছি। কাজে কিন্তু আমি নতুন না, আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি, সেলাই কাজ আজকে 10-12 বছর হয়ে গেছে কাজ করতেছি, কিন্তু
আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না, তাই আমার বোঝার ধরনটা অন্যরকম হবে। সেলাই উপরের সেলাইটা সাইডে আবার সেলাই দেওয়া